শরতের শুভ্রতা এ যেন জানিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ির প্রতিমার কারিগররা। ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি রণবীর রায় রাজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। আগামী ৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে কারিগররা কাদা, মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তুলেছেন দেবী দুর্গার প্রতিমা। কাজের চাপ থাকায় পুরুষদের পাশাপাশি নারীরাও মাটি দিয়ে সুনিপুণ হাতে তৈরি করছেন প্রতিমার অলংকার। আর সেই অলংকার প্রতিমার শরীরে জড়িয়ে দিয়ে সাজিয়ে তুলছেন অনন্য রূপে। কারিগররা বলছেন, জিনিসপত্রের দাম বেশি হয়, বেশি একটা লাভজনক হবে না প্রতিমা তৈরি, তবু নিজের পেশাকে ধরে রাখতে এই কাজ করছি। ফুলবাড়ি উপজেলায় এবছর ৬৯টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এই মহোৎসব নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক ভারতচন্দ্র রায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন অটুট রাখার জন্য দুর্গাপূজায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলা পুলিশের নির্দেশে ফুলবাড়ি থানা পুলিশ তাদের টহল অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান।